খারুল গাছও তো গতবার ধরা আমি শাহিন আলম আজ এসেছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমাদের গ্রামের যে আমরা যে গাছ ঝুরে তারে বলি গাছি, আমার কাকা কিন্তু এই কাজটা করেন। নারকেল গাছ, খেজুর গাছ, এগুলা কিন্তু গাছ ঝুরেন। এই দেখেন শীতের সময় হলো খেজুরের গাছ ঝুরেন, আবার নারকেলের গাছ ঝুরেন। চলুন আমরা একটু দেখি কিভাবে গাছ ঝুরে। আমার কাকার নাম হলো আমিরুল, বাড়ি কিন্তু বিয়াঘাট মতিবাজার। ওখানে আসলেই মতিবাজার বলি, আমরা ওখানে মেম্বার বাজারও বলি। বিয়াঘাট শিয়ানপাড়া আসলেই আপনি কাকার ঠিকানা পাবেন। আর এবং টাটকা গুড় পেতে হলে কাকার সাথে কিংবা আমার সাথে দুজনের সাথেই যোগাযোগ করতে পারবেন। চলুন আমরা একটু দেখি কিভাবে গাছ ঝরে। বন্ধুরা, আগে আমরা চারপাশ দেখে নিচ্ছি গাছটা কিভাবে কোন সাইজ থেকে কাটা যাবে, কিন্তু নিচে কিন্তু অনেক সমস্যা। কারণ জানেনই এটা হলো পুকুরের পাড়ের উপরে কিন্তু এই গাছগুলো আছে 135 পিস খেজুর গাছ। যাই হোক, কাটা শুরু হবে। যে কাকা চলে আসতেছে, আসার পর ভালোভাবে গাছটা দেখে নেওয়ার পর চিন্তা করছে কোন দিক দিয়ে নামা যায়। কাকা অলরেডি নামার জন্য প্রস্তুত। আর কী কী লাগে, এটা হলো বাটাল বলি, সাথে হলো বালু, স্পিডের বোতলের মধ্যে এটা আছে বালু, এটা হলো ভাজা বালু, সাথে ওই যে দেখতে পাচ্ছেন দড়ি গাছের সাথে বেঁধে এভাবে হাসি কিন্তু ধার দেয় টান দেয়। আপনাদেরকে একটু আগেও কিন্তু দেখাইছি। কাকা অলরেডি নিচে চলে গেছে। আমি দেখাতে দেখেন কাকা অলরেডি খেজুরের গাছের চারপাশ দিয়ে একটু সাইজ করার জন্য কান্তি বের করলো, এবং ছোট ছোট যে গাছগুলো আছে আগাছা, সেগুলো একটু সাইজ করে নিচ্ছে যাতে গাছটা ঝুড়তে যাতে সমস্যা না হয়। এজন্য কাকা অলরেডি আগাছাগুলো একটু সাইজ করে নিচ্ছে। কাছে আপনারা জানেনই খেজুর গাছ ঝুড়তে হলে চার সাইডে একটু সাইজ করে নিতে হয়, তাছাড়া কিন্তু সমস্যা হয়। অনেক সময় দেখা যাচ্ছে কাঠবিড়ালি যেগুলো আছে খেজুর গাছে উঠে কিন্তু রস খাওয়ার চিন্তা ভাবনা করে, এই জন্য একটু সাইজ করে নিচ্ছে। আর খেজুর গাছে আমি একটু লক্ষ্য করলাম যে কী যেন লতা পাতা উঠেছে, কাকা ঝুল দিয়ে নামাতে পারতেছে না। লাস্টে কী করবে, কাকা বললাম যে কাকা আপনি আর্সা কেটে দেন, কেটে দেয় ভালো হবে। কাকা আমার কথা মতো কেটে দিচ্ছেন, কারণ গাছ ঝরতে হলে চার সাইডে কিন্তু ঠিক করতে হবে। এদিকে বললাম যে কাকা কুলার গাছগুলো একটু সাইজ করে দেন। কাকা বলছে বাবা সাইজ না করে একটু কেটে দিলে ভালো হয় না। যাক, যে কথা সেই কাজ, কোপ মারাও শেষ, কাটাও শেষ, কিসের গাছ। আগে গাছ ঝরতেছে। আসলে খেজুর গাছের চার সাইড একটু আগে কিন্তু বলেছি, চার সাইডে যদি সুন্দরভাবে না রাখা যায় তাহলে কিন্তু খেজুর গাছ ঝরা খুব কঠিন হয়ে যায়। এই জন্য কাকা একটু সাইজ করে নেওয়া। অলরেডি আমাদের সাইজ করা শেষের দিকে। এখন শুধু গাছটা সার্কেল একটু দেখাই আপনাদের। দেখেন এই গাছগুলো কিন্তু রস অনেক বেশি পড়ে। ইতিমধ্যে কাকা বলছে যে কাকা কত বড় 1 কোর করে রস পড়েছে। 1 কোর বলতে আপনাকে আমি দেখাবো যে কোরটা কত বড়, ওই 1 কোর করে রস পড়ে। আসলে আমি সময় ভাবলাম যে হয়তো বা পুকুরের পাড়ের জন্য হয়তো বা রস এত বেশি পড়ে। এদিকে দেখি কাকা অলরেডি গাছ কাটতে লাগি কান দিয়ে দিয়েছে ফেলায়। তখন একটু হাসি পাইছিল আমার, যে আসলে অনেক সময় দেখা যাচ্ছে এতদিন হলে গাছ ঝরে এত রিস্ক গাছ ঝরা। এদিকে তো খেজুরের কাঁটা যদি একটা ঢুকে না, তাহলে মানুষে বলেছে যে খেজুরের কাঁটা যদি একটা ঢুকে 16 দিন নাকি বসে থেকে হয়। যাক, এই কথা যেই কথা সেই কাজ। আমি একটু দেখতে যাচ্ছি যে কাকা নিচে তিনি কিভাবে কাজটা করে। অলরেডি চলে এসেছি। খেজুরের ডাগুর অলরেডি এখন শুধু সাইজ করে নিচ্ছি। একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে গাছগুলো সাইজ করে, এবং কাকার সাথে আমার গল্প হচ্ছে। আপনি খালি ঝুরা না, এক গাছ ঝুললে কত? 2 হাতের মাঝে শুধু কাটা আর কাটা। দেখেন তারপর কিভাবে ধরছে, কাটা শেষ।
মধ্যে চিনবো কীভাবে যে চিনি দেওয়া পাটারি আর কি মধ্যে টিপ দিয়ে চিনা যায় তে হ্যাঁ মানে চিনি ছাড়া লরম লরম হবি লরম লরম তেল তেলি আমরা কিন্তু গুড় চেনার এদিকে দুইটা পদ্ধতি আপনাদের জানাইছি। এক হলো লালি গুড়টা যেটা সেটা আমরা মুখে দেওয়া মাত্র যারা চিনি মিক্সার করবি মিষ্টি মিষ্টি লাগবি না কাকা, আর যেটা চিনি নাই সেটা কিন্তু একটু লুনটা লুনটা লাগবি, মানে রসের যে একটা সেন্ট সেটা লাগবি। আর যেটা হলো পাটারি আমরা যে খুরি গুড় বলি, খুরি গুড়টার হলো যেটা আপনার কাকা বলছে যে যেটা চিনি দেওয়া আছে ওইটা তেল তেলি দেখতে সুন্দর, আর হাতে লিয়া মাত্রই কিন্তু বুঝতে পারবেন যে এটা তেল 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 করতে। যেমন চিনি মিক্সার করার পর যে আমরা হাতে লিয়ার পর দেখেন না কত সুন্দর তেল তেলি লাগে এরকম। আর যেটা চিনি সারা থাকবে সেটা কিন্তু একটু দেখলে মনে হচ্ছে নরম, কিন্তু হাতে নিলে ভালোই লাগবে দেখতে। যাই হোক, তারপর খাওয়ার পর চিনার উপায় নাই, মিষ্টি মিষ্টি। তাহলে ভালো গুড় আসলে বানাতে কেমন খরচ পড়বি এবছরে? বন্ধুরা খালি বলে ভালো গুড় কই পাবো, ভালো লালি কোথায় পাবো। আসলে যেখানে দেখি সব তো দাম বেশি না, কিন্তু কোয়ালিটি খারাপ। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের এই বিয়াঘাট, আমি কিন্তু দাঁড়িয়ে আছি বিয়াঘাট নামসরা থানা গুরদাসপুর জেলা নাটোর বিয়াঘাট ইউনিয়নের এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে মাঠ আর মাঠ, পুরোটাই মাঠ। মাঠের হলো মাঝেই হলো হাজী মোহাম্মদ নজরুল মুন্সির হলো পুকুরের পাশ দিয়েই খেজুরের গাছ আছে অনেক। আমরা কিন্তু সেই খেজুরের গাছ ধরেই আপনাদেরকে দেখাচ্ছি। যদি একটু আগে আপনাকে বলেছে যে কী কী গুড় কীভাবে দেখতে হয়, আপনারা অনলাইনের থেকে গুড় নেবেন, ঠকবাজ লোকদের কাছ থেকে বিরত থাকবেন, কারণ অনলাইনে কিন্তু সবাই এখন ব্যবসা শুরু করেছে। আর একদম যদি বলেন যে ভাই লাইভ দেখাবেন, ইনশাল্লাহ আমরা লাইভ দেখাবো কীভাবে গুড় দেখতে পাচ্ছেন যেমন গাছ ধরতেছে না, ঠিক এভাবে আমরা গুড় একদম গাছ থেকে পাড়ার পর পুরাটাই লাইভ কীভাবে গুড় তৈরি হচ্ছে, গুড়ে কী কী দেওয়া হচ্ছে না হচ্ছে পুরাটাই। আচ্ছা, অনেকেই বলে যে ফিটকিরি ছাড়া গুড় দিয়ে ওইটা কি ফিনটা ফিনটা হবি? ফিটকিরি দেওয়া গুড় পরিষ্কার হয়, আর ফিটকিরি ছাড়া গুড় একটু কালো হয়। কাকা কিন্তু বলছে যারা ওই যে ফিটকিরি ছাড়া নিতে চান, যে সাদা সাদা ফিটকিরি, ফিটকিরি দিলে কি গুড়ে কোনো সমস্যা আছে? বরং ময়লাটা কেটে দেয় না কাকা? ফিটকিরির কাজটা হলো ময়লা কেটে দেওয়ার কারণে এই জন্য গুড়ে দিতে হয়, যে গুড়টা দেখতে সুন্দর লাগবে। যেমন জামা কাপড়ে ময়লা ভরলে আমরা হুইলের গুঁড়া দিই, এরকম ওই রসের মধ্যে একটা ময়লা থাকলে ময়লাটা কেটে যায় না কাকা? এরকম ময়লা কেটে যাওয়ার জন্য কিন্তু ফিটকিরি দেয়। অনেকে বলেন যে ভাই ফিটকিরি ছাড়া গুড় দিন, কাকা কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছেন যে ফিটকিরি ছাড়া যদি গুড় নিতে চান গুড়টা কিন্তু কালো হবে। তখন বলবেন ভাই গুড়টা কালো কেন? আসলে মেন গুড়টাই হলো কালো। গুড়টা খাতেও স্বাদ, আসলে শরীরের জন্য অনেক উপকার। আমরা যে গুড়ি কিনে খাই না কেন একটু দেখে শুনে খাবো, এবং শিখতে হবে সবারই গুড়ে আসলে কি দেয় না দেয়। এখন আমরা শরীরের উপকারের জন্য গুড় খাচ্ছি, যদি এখন ক্ষতি হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া করে লাভটা কী? যদি কিন্তু বন্ধুরা 1 নম্বর খাঁটি গুড় নিতে চান, লালি কিংবা পাটারি, আমার সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে যে ভাই আমার গুড় লাগবে। অবশ্যই আমি খোঁজ করে আপনাদেরকে দিব, কারণ আমি তো গুড় বিক্রি করি না, এই জন্যই আপনাদের খোঁজ করে আমি ইনশাল্লাহ ভালো। উপরে হলো ওই যে দেখতে পাচ্ছেন গাছ আর গাছ, সারি সারি গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো সব খেজুরের গাছ। আপনার কি হিসাব আছে কাকা কতটি গাছ আছে এই বাড়ির? 135টা একদম খেজুরের গাছ। আসলে আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। দেখেন এই গাছগুলাতে, এই যে রসুনে পেঁয়াজে যেমন আমরা সার দিই, কত কী দিই, তারপরে কলার গাছে সার দিই, কলা তাছাড়া বড় হয় না। আর আল্লাহ পাকের দেখেন রহমতের জিনিস, কোনো ভিজাল নাই, অথচ আমরা মানুষগুলা কেমন যেন রসগুলা নিয়ে যাওয়ার পর ভিজাল কেন দিই। আসলে 2 টাকা লাভের চাইতে কিন্তু ক্ষতি আমাদের বেশি হচ্ছে। যে কাস্টমারগুলা গুড় খাচ্ছে পরে কিন্তু আর খাচ্ছে না কাকা, যেগুলা ভিজাল দিচ্ছেন সেগুলা কিন্তু আর খাচ্ছে না। এই জন্য যাদের ভালো গুড় একদম লাগবে, আমাদের এখানে 3-4 জন বিক্রি করেন, অবশ্যই
আপনাদেরকে আমি লাইভ দেখাবো। আমার কাকা আছে, তারপরে মিন্টু ভাই আছে, মিজান আছে, উনি কিন্তু একদম টাটকা গুড় বিক্রি করেন, সোজা বাজারে ওনার বাসা। আর মিন্টু আমাদের গ্রামেরই ছেলে। আমার কাকা কিন্তু এটা গাছ ঝুড়তিছে। আসলে কিন্তু আমরা কৃষকের সন্তান, আমরা সোজা বুঝি, সোজা খাই, সৎ উপার্জন করার চেষ্টা করি, অসতে যেন না যাই, দোয়া করবেন ইনশাল্লাহ। যেটা খেজুরের গুড়ের কথা, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের গ্রামে কিন্তু খেজুরের গুড় পাবেন। ঝোল গুড় যেটা বলেন, আমরা ওইটাকে বলি লালি। আর যেটা পাটারি, ওইটা আমরা খুরি বিক্রি করি। এখন তার নম্বর পাটারি বিক্রি হয় না কাকা, খুব কম। এখন খুরিগুলাই, যেগুলো 1 পোয়া 300 গ্রাম করে সব খুরি হয়, ওই খুরির গুড়গুলো কিন্তু আমাদের কাছে একদম টাটকা পাবেন। শুক্রবার দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমি লাইভ দেখাবো কীভাবে রসটা পাঠা হয়। কাকার কাকা কিন্তু নিজেই বলতে বাইরে পাঠায়, কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে পরিশ্রম করি কিন্তু গাছে তিনি রস বের করতে। অনেক সময় দেখছি অনেক জায়গায় কাকা চারিদিকে এমনভাবে ঝুড়ছে, বাবা মনে হচ্ছে গাছ শেষ। হ্যাঁ, একটা ভিডিও নিয়ে এসে আপনাকে দেখাবেন, দেখেননি? এই আপনার উল্লাপার ওইদিকে কেমন যেন করে সব গাছ ধরে। অনেক বন্ধু দেখলাম যে ছাড়িছে। আমাদের এখানে কিভাবে গাছ লাগা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান না। এখানে কাটা হচ্ছে, এখন শুধু এভাবে চাঁচ দিয়ে রাখা হচ্ছে। এটা হলে চাঁচ দিয়ে পরিষ্কার করে রাখা। এটা কয়দিন থাকবি কাকা? 5-7 দিন, অর্থাৎ যতদিন রস একটু বের না হবি, শুকিবি। গাছ শুকাইলেই রস বার হয়। যেটা কাটতেছে না, ওইটা শুকাইলেই রস বের হবি। তারপরে ওখানে আপনার লল লাগানো হয় 2 সাইডে, যাতে কোটটা ধরে রাখতে পারে। তারপর একটা লল থাকে কোড়ের ভিতরে, যাতে রসটা পড়ে। আপনাদেরকে আমি দেখাবো নি। আমরা একটু চাষটা দেখি। যেটা দিয়ে চাষ দিচ্ছে ওইটা আমরা বলি বাটাল, না কাকা? আসলে এটাই হলো মেন বাটাল। তারপরে রসুন তোলার জন্য এখন এই যে বাটাল দিয়ে রসুন তুলতেছে, এটা কিন্তু বাটাল। আর যে হাঁসি দিয়ে আমরা ওইটা ধরি, গাছ ঝোড়া হাঁসি, আমরা নাম দিয়েছি গাছ ঝোড়া হাঁসি। শুধু এই গাছ ঝোড়ার জন্য এটাকে ব্যবহার করা হয়। কি পরিমাণ ধার দেখছেন? আর যাদের সেদিন নেই যে আপনাকে কেউ ফ্রি রস খাওয়াবে, কারণ সবাই কিন্তু এখন টাকার পিছনেই ঘুরি আমরা। টাকা ছাড়া কিন্তু কেউ আর কিছু দিতে চায় না, সে আপন ভাই কেন হোক, বাপ কেন হোক। আসলে টাকাই হলো সব শেষ, না কাকা? এটা ক্লিয়ার হলো, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, চলুন আপনাদেরকে একটু দেখাই কিভাবে খেজুরের যে লল লাগায় সেইটা দেখাবো আপনাদের। কিন্তু বলিস ওই দেখেন সব খেজুরের গাছ, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন সব খেজুরের গাছ, পুরাটাই খেজুরের গাছ। আর একটু আগে কিন্তু জেনেছেন 135 পিস খেজুর গাছ আছে এই পুকুরের পাড় দিয়ে। যাদের খেজুরের রস কিংবা গুড় লাগবে, কিংবা পাটারি গুড়, লালি গুড়, যেটাই লাগবে, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি দেখে শুনে আপনাদেরকে দিতে পারবো ভালো। কিন্তু আমি আগেও বলছি, আমি কিন্তু ব্যবসা করি না। আমি শুধু আমাদের এলাকার যারা গুড় বিক্রি করে তাদেরকে আমি বলেছি ভালো যাতে গুড় হয়। দেখতে পাচ্ছেন, চলুন আমরা গাছগুলো একটু দেখি কিভাবে গাছটা লাগায়। খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল আছে এমডি শাহিন আলম, ফেসবুকে এমডি শাহিন আলম। এই যে আরও গাছ হচ্ছে, ছোট ছোট গাছগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ। চলে আমরা একটু দেখাই যে এই যে আরও গাছগুলা কিন্তু আছে, প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমাদের এখানে। আর শুধু পুকুরের পাড়েই না, ওইদিকে আছে, আপনাদেরকে একটু দেখ। শুধু পুকুর পাড়ে না, মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের কয়েকটা গাছ দিয়েছেন, যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গাছ। আমাদের জমির একদম পাশেই লাগাচ্ছে আমার আব্বাজান। দেখেন কত সুন্দর খেজুর গাছ, একদম টাটকা গুড় খাই। এরকম টাটকা গুড় আপনারা ইনশাল্লাহ পাবেন যদি আমার সাথে যোগাযোগ করেন। চলুন আমরা একটু দেখি কিভাবে গাছগুলা লাগাতে হয়। হাজী মোহাম্মদ নজরুল মুন্সির পুকুরের পার দুপারে কয়েকটা গাছ, কিন্তু 135টার মতো গাছ কাকা কিন্তু একটাকে বলেছেন। আর দেখেন কিভাবে, এটাকে আমরা বলি লল, আর এটা হলো 2টা খুঁটি ছিল, এখন হলো লোহা মারিছে। এই যে লোহা দেখতে পাচ্ছেন, আর লোহা দিয়ে মারা হয়। এই যে লোহা, এলা 2 ইঞ্চি করে লোহা নিয়ে আসি, লোহা মারে। আর দেখছেন, এখন এটার সাথে আবার কোর লাগানো থাকে, কিভাবে দেখাই আপনাদের। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর চাঁচ দিছে, মিষ্টি রস,
দেখতে পাচ্ছেন এখন চার্জ দিছে, চার্জ দেওয়ার পর ঠিক এভাবেই করে লাগানো হয়। দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা এটা কিন্তু মাত পড়িছে, এটা হলো মাত। দিনে যেটা পরে এটা হলো আমরা মাত বলি, অনেকেই বলেন দিনের রস, আমরা দিনে যেটা পরে এটা বলি মাত, রাত্রে যেটা বলে এটা হলো রস। দেখেন আপনাদেরকে একটু দূরে থেকে দেখাই যে আসলে কীভাবে, এই যে ঠিক এভাবেই কিন্তু প্রতিদিন আমাদের গ্রামের যারা গাইসি বলি আমরা, যারা গাছ লাগান তাদেরকে আমরা গাইসি নাম বলি, গাইসিগুলো প্রতিদিন কিন্তু এভাবেই সকালবেলা রস পড়ার পর 12টার থেকে গাছ লাগানো শুরু করে, সকালবেলা আবার সেই রসটাই সংগ্রহ করে আপনাদের জন্য টাটকা গুড় তৈরি করে। এখন দেখেন আল্লাহ যেন প্রতিটা মানুষকে সুস্থ রাখেন এবং টাটকা ফল, টাটকা রস, টাটকা গুড় যেন আমাদের খাওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।